السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. আজকের এই আয়োজনে গ্রামের লোকেদেরকে দুটো কথা শোনার জন্য আমাদের চেষ্টা ছিল, কিন্তু আমরা সে চেষ্টায় ব্যর্থ হয়েছি। কারণ মানুষ আর কত শুনবে? খুতবা শুনছে, তালিম শুনছে, আবার মাদ্রাসায় এসে জলসা শুনতে হবে। মানুষ বিরক্ত হয়ে গেছে। আমাদের কথা ছিল এই মাদ্রাসা, যে মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন আমাদের মুরব্বীরা, আমাদের মায়েরা, যে মায়েরা থালা থালা ভাত পাঠিয়েছেন, যে মায়েরা মুষ্টি মুষ্টি চাল দিয়েছেন, যে মায়েদের মধ্যে কেউ কেউ নিজে মুড়ি খেয়ে ভাত মাদ্রাসার মেহমানদেরকে দিয়েছেন, মসজিদের মেহমানদেরকে দিয়েছেন, যে মায়েরা এই মাদ্রাসার সাহায্য করতে চান তারা জায়গিরি নিয়েছেন। কোনো মা এমন আছেন যে 3 বেলা খাওয়াতে চান, কিন্তু আমরা চাই না, একমাত্র একবেলা খাওয়াতে চাই। আর সেই মায়েদের আন্তরিকতা এত বেশি যা বলে আমি প্রকাশ করতে পারবো না। তবে এর নেগেটিভ একটা কথা আমি বলে রাখি। কোনো এক গ্রামে তালবিলম বাড়িতে খাচ্ছিল দুপুরবেলায়, তরকারি সেদিন ভালো ছিল না। তালবিলমরা বদনাম করে না, কিন্তু কেউ কেউ দুঃখের কথা বলে দেয়। আমরা যারা দরজায় দরজায় হোঁচট খেয়ে খেয়ে ঘাত প্রতিঘাত পার করে যারা ইলম চর্চা করেছি, তাদের জন্য রয়েছে বিশাল শিক্ষা। আমার বন্ধুর পথ যদি তোমরা পড়ে বুঝেছ, তাহলে বুঝেছ এই লাইনে চললে পথ যে লাইনের রেল লাইনের মতো তা নয়, পথে যে কার্পেট বিছানো আছে তা নয় রাজা বাদশাদের মতো, এই পথে যে ফুল বিছানো আছে তা নয়, এই পথে চললে তোমাকে ফুল বর্ষণ করবে তা নয়, বরং এই পথ হচ্ছে পাথরের পথ, এই পথ হচ্ছে কাঁটার পথ, এই পথ হচ্ছে যে পথে চললে তোমাকে জুতো ছোড়া হবে। এই যে এই পথে চলতে চলতে এক ছেলে তার গল্প বলছে, দুপুরবেলায় ভাত খাচ্ছে, তরকারি ভালো ছিল না, তো একটু দেরি হচ্ছে ভাত খেতে। তখন একজন বাড়ির মহিলা বলছে, কি গো তালবিলম, তুমি আজ দেরি করছো কেন, তাড়াতাড়ি খাও কেন? তখন তার যা বলছে, দেখছিস না টি আর খাবে না, দেখছিস না বাঁদর গালি পড়ে গেছে। এই যে কোনো বাড়িতে এইরকম হবে না তা নয়, হতেই পারে, কিন্তু পিচকুড়ি গ্রামের আমি রেকর্ড জানি না, তাদের মায়া মমতা, বরং তাদের মধ্যে এমন মা আছেন যে মা যদি মাহরাম হতেন আমি তার মাথা চুম্বন করতাম। তাদের মধ্যে এমন মা আছেন যারা তার ছেলেকে আলেম করতে চান, কিন্তু দুঃখের বিষয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, এরই মতোই তুমি চাইলেই তোমার ছেলে আলেম হবে তা নয়, বরং আল্লাহ চাইলে তবে তোমার ছেলে আলেম হবে। এমনও মা আছেন যে মা চান যে ঠিক আছে, আমি আমার ছেলেকে আলেম করতে পারলাম না, তো আমি আলেম হতে যারা চাই তাদেরকে সাহায্য করি, যেহেতু মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা, যে ব্যক্তি যোদ্ধা সজ্জিত করে দেয়,
সে যুদ্ধের ময়দানে যদি নাও যায় তারও যুদ্ধ করা হয়। আলেম তৈরি করতে পারলেন না, কিন্তু আলেম যারা তৈরি করছে তাদের যদি সহযোগিতা করা হয় তাহলে আপনারও আলেম তৈরি করা হয়। এমনও মা আছেন যারা যুদ্ধে যাননি, ইতিহাসে পাওয়া যায় নিজের লম্বা চুল কেটে দিয়েছেন ঘোড়ার চাবুক তৈরি করার জন্য, যাতে করে যুদ্ধে আমার সহযোগিতা হয়। এমনও মা আছেন, এমনও বাবা আছেন যারা এই দিনের সহযোগিতার আগ্রহ তাদের মনে প্রাণে উচ্ছ্বসিত, যারা আলেম ওলামাকে ভালোবাসেন, যেখানেই ইলমের কথা চর্চা হবে সেখানে ছুটে আসেন, সেখানে দূর থেকে ছুটে এসে তাদের পাশে তাদের সংস্পর্শে বসে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে উৎসাহিত করা। আর ইলমের সব থেকে বড় জিনিস হচ্ছে উৎসাহিত করা। যদি উৎসাহিত না থাকে, মানুষ যদি ভিখারি বিদ্যা বলে নিরুৎসাহিত করে, মানুষ যদি তালবে ইলমকে তালবিলুই বলে ছোট করে, মানুষ যদি এই পথে চলতে নিরুৎসাহিত করে, তাহলে কোনো তালবে ইলম আলেম হতে পারে না। কারণ তারা পথে চলতে চলতে যেমন হোঁচট খায়, এইভাবে যদি মানুষ বাধা দেয় তাহলে সে চলে কি করে সেই পথে। বহু বাবারা আছেন চেষ্টা করেছেন, তাদের ছেলেরা আলেম হয়নি, তাদের মেয়েরা আলেমা হতে পারেনি, ওই কুঁড়ি অবস্থায় সেই ফুল বোঁটা থেকে ঝরে গেছে। আমরা যে গাছ এইভাবে ছুঁড়ে দেয়, কোনো গাছ দেখবেন তার যত্ন হয় না, কিন্তু সেই গাছ বাঁকা হয়ে উঠে ফুল ফল দেয়। আমাদের এই উদাহরণ মাগো তোমরা দেখছো, তোমাদের মাদ্রাসায় এখানে পড়াশোনা করেছে তারা, আমি হয়তো পড়াশোনা করি নেই, অন্য মাদ্রাসায় পড়েছি। তাহলে যদি আলেম তৈরি করা হয়, যদিও চেরাগ তলে অন্ধকার, আপনারা হয়তো তৈরি করতে পারছেন না আপনাদের ছেলে মেয়েকে, তবু বলা যায় না এরা তো এই গ্রামেরই ছেলে, এরা তো হয়েছে। সবাই যে হবে তা নয়। একজন আলেমকে বলা হলো, আপনার এই মাদ্রাসার ছাত্ররা তো সব এমন যে তারা আলেম হবে তা নয়, যারা দু লায়ে দু পা দিয়ে আছে, তারা এখানে ভাত খাচ্ছে, এখানে পড়ছে, ভালো করে পরীক্ষায় পাস করতে পারছে না, কিন্তু হাই স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছে চাকরি করবে বলে। হতে পারে, হতে পারে, কিন্তু আলেম সবাই হবে তা নয়। আমার এই মাদ্রাসায় 200 ছাত্র যদি থাকে, তার মধ্যে 2টো ছেলে যদি আলেম হতে পারে, সেটাই আমার জন্য সব থেকে বড় লাভ। এই মাদ্রাসা হচ্ছে সোনা তৈরি করার কারখানা। টন টন মাটি কেটে তারপরে কয়েক আউন্স সোনা পাওয়া যায়। এত এত ছেলে যারা মাটির মতো, তাদেরকে কেটে কেটে তাদের পাথর গলিয়ে গলিয়ে যদি আমার 1 আউন্স 2 আউন্স আমার সোনা হয়, তাতেই আমার লাভ। সুতরাং যারা এই মাদ্রাসায় সহযোগিতা করতে চান, আমি জানি আমাদের মাদ্রাসায় এমন এক লোক আছে, যে লোক নিজে হজ করেছে, গরিব মানুষ তা নয়, এই মাদ্রাসার খিদমতের জন্য বাড়ি বাড়ি দরজায় দরজায় গিয়ে মাগো তোমাদের কাছে মুষ্টি ভিক্ষা করে নিয়ে আসে। আর সে এখানে আল্লাহর ওয়াস্তে, বরং সে বেতনও নিতে চায়নি। আমাদের প্রাক্তন সেক্রেটারি কেশিয়ার মিলে তাকে কিছু বেতন করে দিয়েছেন, আর সেই সুবাদেই তিনি চান না, এত তাঁর মায়া। ছেলেরা অনেকদিন মাছ খায়নি, পুকুর শুকিয়ে গেছে, মাছ নেই, তিনি নিজে মাছ খাইয়ে ছেলেদেরকে, ছেলেদের মনটাকে বড় করছে। ছেলেরা আশেপাশে বহু ঘর থেকে খিচুড়ি রান্না আসে, বাদলের দিনে মা খিচুড়ি রান্না করে খায়। আমাদের এখানে পিসকুড়িতে এমন লোক আছে, বাদলের দিনে খিচুড়ি রান্না করে ছেলেদেরকে খাওয়ায়, কিংবা খরচ দেয়, সেই খরচে এখানে খিচুড়ি পাকিয়ে ছেলেদেরকে খাওয়ানো হয়। এসব
আমাদের সমাজের মধ্যে এরকমও মানুষ আছে যারা এই ইলমকে, আলেমের পথকে, তারা আলেম হতে না পারলেও, নিজের ছেলেদেরকে আলেম বানাতে না পারলেও তারা এই আলেমের কারখানাকে সাহায্য করে এবং দুটো পয়সা দিয়ে, ওসর ভেতরা দিয়ে, কোরবানির চামড়া দিয়ে তারা সাহায্য সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে বড় করার জন্য। তাদের কত বড় আশা। আমাকে এক মহিলা টেলিফোন করে বলছে যে আপনার এই প্রতিষ্ঠান বড় হোক আমি চাই। আমার মনে হচ্ছে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি সর্বান্তকরণে আপনাকে সাহায্য করতাম। এইভাবে কত মহিলা এবং কত পুরুষ তারা নিজেরা যদিও পারেনি তবুও তারা সহযোগিতা করার চেষ্টা করছেন। শুধু এই গ্রামের মানুষদেরকে বলছি না, আমাদের আশেপাশে তাছাড়া সারা বিশ্বের বহু মানুষ শুনছেন, এখানে লাইভ চলছে, সেখানে এমনও মানুষ আছে যাতে এই পথ বেঁচে থাকে। এই পথ যদি মারা যায় তাহলে কি হবে সে কথা আপনারা শুনলেন। আলেম না থাকলে আমাদের কিছু কিছু ভাই বলেন যে মেয়েদের নাক না থাকলে গু খেত। মেয়েদের কথা বলে কিছু মেয়ে, সব মেয়ে তো নয়। মেয়েদের নাক না থাকলে গু খেত। শুধু মেয়েরা কেন, মানুষের নাক না থাকলেও, পুরুষের নাক না থাকলো পুরুষও গু খেত। তেমনি সমাজে যদি আলেম না থাকতো তাহলে সমাজের মানুষ গু খেয়ে বেড়াতো, সমাজের মানুষ হারাম খেয়ে বেড়াতো, সমাজের মানুষ অরাজকতা সৃষ্টি করত। এই আলেম আছে বলে আলেম দুনিয়ার বুকে পূর্ণিমার চাঁদের মতো, সূর্যের আলোর মতো আলোকিত করে এই পৃথিবীকে শান্ত করে রেখেছে। সেই আলেম তৈরির কারখানাকে যদি কেউ অনীহা করে সে বিশাল ভুল করে। মাদ্রাসা ভিখিরি বিদ্যার মাদ্রাসা তা এখন আর বলা হয় না। এখন বহু মানুষ জেনে গেছে যে এই বিদ্যা শুধু ভিখারি বিদ্যা নয়, এর জন্য ভিক্ষা করতে হয় ঠিকই, কিন্তু ভিক্ষুক তোমরা বানিয়েছ। তোমাদের উচিত ছিল ভিক্ষার মাল নিয়ে এসে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যাওয়া। তোমরা পৌঁছে দাওনি বলে আমরা আমাদের লোককে, আমাদের ছেলেদেরকে পাঠাতে বাধ্য হয়েছি তোমার ঘরের দরজায়, যাতে আল্লাহর হক আদায় করে নিয়ে এসে মাদ্রাসার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জিহাদ কায়েম থাকে। যে আল্লাহ তাআলা আলেম তৈরি না করলেন তার দ্বীন প্রতিষ্ঠা থাকবে না। এই দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা বাধ্য হয়েছি, আর আমরা বাধ্য হয়েছি। তোমরা আমাদের হাতে ঝুলি ধরিয়ে দিয়েছ, তারপরেই তোমরা নিজেরাই আমাদেরকে ভিখারি বলছো। লজ্জা লাগে না? উল্টে চোর গৃহস্থকে ডাঁটে, ভিখারি বানাচ্ছ তোমরা, ভিখারি বলছো উল্টে চোর। আর এইভাবে তোমরাই আমাদেরকে বদনাম করেছো। কিন্তু আজ মাশাআল্লাহ ভিখারি বিদ্যা বলা কমে গেছে। এই ইলম চালিয়ে, এই ইলম পড়ে, এই ইলম শিক্ষা করেও এই ইলমকে রাজ ইলম বানানো যায়। এই ইলম যদি কেউ ঠিকমতো পড়াশোনা করে, আরে দুনিয়া তার পিছনে ছুটতে ছুটতে আসবে। দুনিয়া তো দূর কি বাত। যেখানে আলেমের কদর আছে। একটু আগে দু একটা ঘটনা সৌদি আরবের শুনলেন, তো সে তো সৌদি আরবের কথা। সৌদি আরবের কথা হোক বা না হোক, আল্লাহ তাআলা যাকে ইজ্জত দিতে চাইবেন সে সারা ভারতবর্ষে বা বাংলাদেশ, পাকিস্তান যেখানেই হোক তার কদর উচ্চতরে উন্নীত হবে এবং আকাশের উজ্জ্বল তারকার মতো মানুষের সামনে উজ্জ্বল হয়ে থাকবে। এ ইলেম আর ভিখারি ইলেম নেই, এ বিদ্যা আর ভিখারি বিদ্যা নেই। সুতরাং খবরদার, এই বিদ্যাকে, এই বিদ্যার্থীকে, এই বিদ্বানদেরকে খবরদার ছোট করার চেষ্টা করো না, এদেরকে অবহেলা করো না। আমি কথা হয়তো লম্বা বলে ফেলছি, কথা অনেক কিছু বলার ছিল, বলতে বলতে অনেক কথাই বের হয়, কিন্তু দুঃখের বিষয় যে সময় নেই। আমি একটা শেষ কথা বলছি, ওমর ইবনে আব্দুল আজিজের কথা, যেখানে তিনি বলেছেন ইনিস্তাতা ফাকুন আলিমান। ও ভাইজান, যদি তুমি পারো তাহলে তুমি আলেম হও, যদি তুমি পারো তাহলে আলেম হও। আর ফাইল্লাম তাস্তাতি ফাকুন মুতাআল্লিমান, যদি তুমি আলেম হতে না পারো তাহলে আজীবন শিক্ষা করে যাও। আর যদি
তাও না হতে পারো ফাহিব্বাহুম, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে ওঠা বসা করো। আতরওয়ালার পাশে বসলে আতরের গন্ধ পাবে, সুগন্ধ পাবে, তাদের সাথে ওঠা বসা করো। ওয়াইল্লাম তাস্তাতে ফালা তুবগিদহুম, আরে যদি ভালোবাসতে না পারিস রে হতভাগা, তবে যেন তাদেরকে ঘৃণা করিস না, তাদেরকে ঘৃণা করিস না। কারণ তারা এই পৃথিবীর বুকে, তারাই হচ্ছে সারা তারকার মধ্যে পূর্ণিমার চাঁদ। তাদেরকে তুচ্ছ যদি তুই করিস, আল্লাহর কাছে তারা তুচ্ছ হবেন না। সুতরাং যারা এই ইলমের পথকে সমৃদ্ধ করতে চান তাদের জন্য সুস্বাগতম। আর সেই কথা বলার জন্য 2 গ্রামের লোককে আমরা ডেকেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ফাআরাদাল্লাহু আনহুম, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। মাদ্রাসার শিক্ষা থেকে মুখ ফিরিয়ে, সবাই না, কারো ওজোর থাকতে পারে। কোনো মা বোন এসেছেন আমাদের দোতলাতে বসে, তারা কষ্ট করে গরমে কিছু কথা শুনছেন। আর এই এলেমকে বহাল রাখতে হবে, নিজের ছেলেকে আলেম তৈরি করার চেষ্টা করতে হবে। আর নিজের গ্রামে যেখানে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানকে সাহায্য করতে হবে, এ কথা নিশ্চয়ই আমরা জানি। আর তার ফজিলত কি জানেন? সেই ফজিলত বলে আমি শেষ করছি। মদিনার বুকে 2 ভাই ছিল। এক ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে ইলম চর্চা করত, আর এক ভাই শিল্পের কাজ করত। সে ভাই অভিযোগ করলো আল্লাহর নবীর কাছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে শিল্পের কাজ করি, তাতেই আমার রুজি রুটি হয়, আর এই ভাই আমাকে সাহায্য করে না। এই ভাই আমার শিল্পে যদি সাহায্য করত 2 টাকা বেশি হতো। আমরাও বলি আমার ছেলেকে মাদ্রাসায় দেবো, তাহলে আমার চাষটা কী হবে? আমার ছেলেকে মাদ্রাসায় দেবো, একটা তো আছেই যে কোনো ভবিষ্যৎ নেই, এই মাদ্রাসায় পড়লে চাকরি নেই। আরে চাকরি নাই কে বললো? তো মাদ্রাসায় ছেলে ভালো হয়ে তো পড়ুক, স্কুল কলেজে পড়ে কটা চাকরি পায়? যাদের ভালো ভালো র্যাঙ্ক তৈরি হয়, যাদের ভালো ভালো নম্বর আছে, 1st, 2nd, 3rd, যাদের ট্যালেন্ট আছে, তারা চাকরি পায়। বিনা একবারে সাথে সাথে চাকরি, সবাই তো চাকরি পায় না। মাদ্রাসায় পড়ে যে তোমার ছেলে বড় আলেম হবে, যদি বড় আলেম হয় তাহলে তার ভবিষ্যতে গ্যারান্টি আছে। এবং ভবিষ্যৎ তুই কাকে বলছিস রে? 60, 70, 80, 90 বছরের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নাকি এই জীবন, যে জীবন এখন আসল জীবন শুরুই হয়নি, সেই জীবনের ভবিষ্যৎ, যে জীবন অনন্তকালের জীবন, যে জীবনের ভবিষ্যৎ বেশি দরকার, সেই ভবিষ্যতের কথা ভাব, যে তোর মরণের পরে যে জীবন শুরু হবে, আর সেইটাই হচ্ছে আসল জীবন। আর সেই জীবনের মাজরাক বা ক্ষেত হচ্ছে এই পৃথিবীর জীবন। তাহলে সেই জীবনটাকে তুই সমৃদ্ধ করবি না এই জীবনটাকে? হতভাগা, যদি মনে করিস যে আমার ক্ষতি হচ্ছে, তাহলে লাভ আছে। কিসের লাভ আছে? আমার ছেলে যদি কাজ না করে, বলছে আমার ভাই কাজ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাআল্লাকা তুরযাকু বিহি, তোমার ভাই তোমাকে সহযোগিতা করে না, কিন্তু তুমি যে রুজিটা পাচ্ছ তোমার শিল্পের মাধ্যমে, হয়তোবা এই কারণেই, এরই ওসিলাতে তুমি রুজি পাচ্ছ। তোমার ভাইকে ছেড়ে দিয়েছ তালেবে ইলমের জন্য, তারা ইলমে তলব করতে আসছে, যার ফলে তুমি রুজি পাচ্ছ, এমন তো হতে পারে। সুতরাং আপনি আপনার ছেলেকে ছেড়ে দেন, আপনি তারই বরকতে রুজি পাবেন, আপনি আপনার চাষে বরকত হবে, আপনি ডাক্তার হলে আপনার ডাক্তারিতে বরকত হবে, আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসাতে বরকত হবে, আপনি যদি আরও কোনো পেশাদার হন আপনার সেই পেশাতে বরকত হবে, কারণ আপনার ছেলে এই মাদ্রাসায় পড়ছে। অথবা আপনি 2-4টা ছেলের দায়িত্ব নিয়ে আপনি পড়াচ্ছেন তাদেরকে, তার জন্য আপনার কাজে বরকত হবে, আপনার রুজিতে বরকত হবে। অতএব খবরদার এটা ভেবেন না যে আমার ছেলে নষ্ট করছে, আমার ছেলে বা আমার কি হচ্ছে, আমার ঘরের কাজ হবে না ইত্যাদি। খবরদার এটা ভেবো না। তোমার আল্লাহ তাআলা মিলিয়ে দেবেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে দান করবেন, তোমাকে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আর আমি এই শেষ অনুরোধ রেখে যাচ্ছি, ভাইরা যারা মাদ্রাসার পিছনে আছো, আপনারা যারা মাদ্রাসার পেছনে আছেন মায়েরা, তাদেরকে বলছি
আপনারা সহযোগিতা করে যান। আল্লাহ তাআলা আপনাদের মাঝে বরকত দেবেন। আর একটা হাদিস আমরা বাড়ি বাড়ি শুনে থাকি, এই পথ হচ্ছে জান্নাতের পথ, এই পথে যে চলবে সে জান্নাতের পথে চলবে। অতএব এই পথে চলতে যারা সাহায্য করবে ওই হাদিসের ভিত্তিতে সেও জান্নাতের পথে চলবে। অতএব মহামরণ এই পথে থাকুন, আজীবন সেক্রেটারি থাকুন, আজীবন সভাপতি থাকুন, আজীবন আদায়কারী থাকুন। মরণ হলে পরে এই পথেই মরণ হোক, ইনশাআল্লাহ জান্নাতের পথে মরণ হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে। অনেক কথা ছিল, কিছু কথা বলা হলো, এবার আপনাদের প্রশ্নোত্তর আছে, সেই জন্যে আমি ছাড়তে বাধ্য হচ্ছি, যেহেতু সময় অল্প। এরপর এশার নামাজ আছে, প্রায় 9টা বাজতে চললো। সংক্ষেপে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। অনেকে বলে আবু বকর নাকি জান্নাতের দরজায়, এটা কি ঠিক? আবু বকর নাকি জান্নাতের দরজায় না সর্দার, জান্নাতের সর্দার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়েছে যে তিনি হচ্ছেন সাইয়্যিদু কুহুলিল জান্নাহ, তার মানে জান্নাতের যারা বৃদ্ধ লোক, তার মানে যারা বৃদ্ধ অবস্থায় মারা গেছেন তাদের সর্দার। আর হাসান হোসেনের জন্য বলা হয় তারা হচ্ছে যুবকদের সর্দার। এ কথা ঠিক। জুমার খুতবার সময় মাইক বাজিয়ে গ্রামবাসীদের শোনানো যেমন বিশেষভাবে মহিলাদের জন্য, দয়া করে বিস্তারিত জানাবেন। মাইক বাজানো শোনানো, খুতবাটা মাইকে শোনানো, এটা সুন্নত নয় যে খুতবা গোটা গ্রামের লোককে শোনাতে হবে। মেয়েদেরকে শোনাবার জন্য মহিলা মসজিদের ব্যবস্থা করতে হবে। যাদেরকে আল্লাহ তৌফিক দেবেন তারাই তো আমরা করে রেখেছি। এমন মহিলা আছে টোটো করে নামাজ পড়তে আসে, যে দূর থেকে টোটো ভাড়া করে মেয়ে ছেলে এইখানে নামাজ পড়ে যায়। ইচ্ছা থাকলে উপায় হয় মাইক বাজিয়ে শোনাতে হবে না, বরং মেয়েদের জন্য মসজিদে আসার ব্যবস্থা করো, তারা মসজিদে এসে তালিমে অংশগ্রহণ করবে। স্বামীর মৃত্যুর পর স্ত্রী কানের নাকের চুড়ি পড়তে পারবে কি? 4 মাস 10 দিন পারবে না জি, 4 মাস 10 দিন মাত্র। 4 মাস 10 দিন সে অলংকার পড়তে পারবে না, সাজগোজ করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, মাথা আঁচড়িয়ে ভালো করে যেভাবে সাজগোজ করে সাজগোজ করতে পারবে না, বাড়ির বাইরে যেতে পারবে না, এমনকি মসজিদে নামাজ পড়তেও যেতে পারবে না, ঈদগাহে নামাজ পড়তে যেতেও পারবে না, ইত্যাদি ইত্যাদি। খুব প্রয়োজন ছাড়া, ব্যাংকে না গেলে টাকা আসবে না, তখন আপনাকে যেতে হবে। ডাক্তারখানা না গেলে আপনি মরতে বসবেন, যেতে হবে, তখন আলাদা কথা। খালি 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন পরে আপনি স্বাভাবিক মহিলা, তখন আপনি সাজগোজ করতে পারবেন এবং তখন বিয়েও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে বলছেন আকিকার গোস্তের হকদার কারা? মাদ্রাসা নাকি অসহায় প্রতিবেশীরা? যারা অসহায় নয় তারা কি আকিকার গোস্ত গ্রহণ করতে পারবে? দয়া করে বুঝিয়ে বলবেন। বুঝিয়ে বলছি আপনাকে, কোরবানির গোস্ত আকিকার গোস্ত একই ধরনের মান। যে গোস্ত বড়লোক খেতে পারে, গরিবও খেতে পারে। যে গোস্তের 2 ভাগ আপনাকে দিয়ে আপনিও খেতে পারেন, আকিকা আপনিও খেতে পারেন, শুধু অসহায়রা খাবে তা নয়। আকিকার গোস্ত আপনিও খেতে পারেন, আপনার আত্মীয় স্বজনরা খেতে পারেন, আর গিফটে দিলে বড়লোকরাও খেতে পারেন। আর যদি আপনি বলেন যে আমি খাবো না, আমার মাদ্রাসার ছেলেরা খাক, আপনার উদার মনের এই পরিচয় যদি আপনি দিয়ে থাকেন, আল্লাহ পরিপূর্ণ সবটাকে আল্লাহ দান করবেন। কেউ বলে না যে মাদ্রাসাকে দাও, যারা দেয় তারা ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য দেয়। যে কে ঝামেলা করবে বাবু, একে দেবো তো ও মুখ বেঁকাবে, ও পাড়াতে দেবো তো ও পাড়াওয়ালারা মুখ বেঁকাবে, দরকার নেই মাদ্রাসায় দিয়ে দে, ঝামেলা চুকে যাবে। এই ঝামেলা থেকে বাঁচার জন্য দেয়। আর কেউ কেউ সত্যি পক্ষে মাদ্রাসাকে ভালোবেসে মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ানোর জন্য দেয়। আল্লাহ তাদের সেই নিয়তে যাজায়ে খায়ের দেন। সুতরাং বোঝা গেল আকিকার গোশত শুধু অসহায়রা খাবে তা নয়। আপনার 2 ভাগ আছে, তার মধ্যে থেকে 3য় ভাগ যেটা হবে, 3 ভাগের 1 ভাগ গরিবদের কাছে পৌঁছে যেতে হবে। কিন্তু সেটা হয়তো সব মানুষ করে না, সেটা আলাদা কথা। বহুদিনী প্রতিষ্ঠানে 15ই আগস্ট, 26শে জানুয়ারি
এসব সংগ্রামীদের জীবনী, তাদের অবদান সম্পর্কে আলোচনা সভা করা হয়। এই সভা শেষে কিছু খাবারের ব্যবস্থা করা হয়। এটা কি বিদআত? এটা তো দিনের ব্যাপার নয় যে বিদআত হবে। বিদআত হবে কখন? যখন দিনের ব্যাপার হবে। আপনি যখন দিন মনে করে করবেন তখন বিদআত হবে। এটা হচ্ছে দেশাচার, লোকাচার, এটা হচ্ছে রাজনৈতিক একটা পদ্ধতি। এইটা করলে পরে এই হবে বা সেই হবে, আর না করলে আপনার শাস্তি হবে বা আপনার ক্ষতি হবে, মাদ্রাসার ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। সেই ক্ষেত্রে যদি আপনি নিরুপায় হন তাহলে এমন কাজ করতে হবে যেটা ইসলাম বিরোধী না হয়। ইসলাম বিরোধী যদি হয় সে কাজ করা যাবে না। স্যালুট করবেন, ফুলের মালা, পুজো করবেন, এ করবেন, সে করবেন, গান বাজাবেন, রেকর্ড বাজাবেন, যেমন বহু জায়গাতে আছে, এগুলো হচ্ছে ইসলাম বিরোধী কাজ, করা যাবে না। যদি খান, খেতে পারেন। অনেক জায়গায় চাঁদা তুলে খাচ্ছে, এটা বিদআত হতে যাবে কেন? চাঁদা তুলে অনেকে ফিস্টি করছে, অনেকে কি বলে কী করতে যায় বাইরে, পিকনিক করছে। এই পিকনিক করে খাওয়ায় তো কোনো সমস্যা নেই। সুতরাং যদি আপনি করতে বাধ্য হন আপনি করেন, কিন্তু তাতে যেন ইসলাম বিরোধী কোনো কাজ না করেন সেটা খেয়াল রাখতে হবে। অনেক আলেম বলেন যার মানহাজ ঠিক আছে তার বই পড়ুন ও তার আলোচনা শুনুন। আমরা কি করে জানবো কার মানহাজ ঠিক আছে আর কার মানহাজ ঠিক নেই? ঠিকই বলেছেন। অনেকে বলে সেই মেয়েকে বিয়ে করো না, যে মেয়ে এইরকম, যে মেয়ে ওই রকম। তা আমি জানবো কী করে সেই মেয়েটা কী রকম? বিয়ে না করলে, বিয়ে করার আগে কি করে জানবো? তো আপনি মানহাজ ঠিক আছে বলছেন। আমি বলবো যে যদি মেয়ে ছেলেকে চেনা যায় তার আশেপাশের পরিবেশ দেখে, তার বান্ধবীকে জিজ্ঞাসা করলে চেনা যায়, তার আত্মীয়কে জিজ্ঞাসা করলে চেনা যায়, আশেপাশের লোকদেরকে চেনা যায়, আশেপাশের লোকদের থেকে চেনা যায়। আর না চিনতে পারলে বিবিসি লন্ডনের কাছে গিয়ে খবর নেন। জানেন কে গ্রামের বিবিসি লন্ডন? সেটা হচ্ছে ইমাম সাহেব। ইমাম সাহেবের কাছেও শোনা যায়, চেনা যায়। চেনার যদি কেউ চিনতে চায় তাহলে সে চিনতে পারে। আপনি হয়তো এই শুরুতে ইলম শিখছেন, আপনি জানেন না যে কোন আলেমের মানহাজ ঠিক। সত্যি আপনার জন্য খুব কষ্টকর। এই জন্য যার পাচ্ছেন ইউটিউবে, যাকে ভালো লাগছে, আহা ভাইয়েরা আমার, আর হৃদয় কেঁপে যাচ্ছে, ও আমার সোনারে আরো বল শুনি, মাশাআল্লাহ। এবারে ইউটিউবে তারই ওই শুনতে লাগলেন, আর আপনি জানলেন না যে মধুর মাঝে বিষ আছে, মানহাজ চিনলেন না। এই জন্যে আমরা বলি যে যাকে আপনি চেনেন যে আমাদের মানহাজের মৌলবী, তারই শুনুন, তার কাছেই সব আছে। সব যদি না থাকে তাও ভালো, তবুও আমি যার মানহাজ জানি না, তার যতই মিষ্টি সুর হোক, যতই ভালো বক্তৃতা হোক, তার আমি শুনবো না। এই জন্যে আলেমরা যেটা বলেন সেটা ঠিক। আপনার যদি ক্ষমতা হয় চিনে নেন, লোক চিনে নেন, তাহলে বুঝতে পারবেন। আমার কোনো ভাই যদি আমার স্ত্রী সম্বন্ধে জিজ্ঞেস করে, তাহলে তোমার ভাবি ভালো আছে, আমার স্ত্রী ভালো আছে, কোন কথাটা বলা বেশি গায়রাত বলে এর পরিচয়? দেখুন ভাই, আমার স্ত্রী ভালো আছে এটা বলাতে গায়রাত নেই কিছু। আমার স্ত্রী সুন্দরী, আমার স্ত্রী আমার খুব খেদমত করে, আমি ঘর যেতেই আমাকে পানি দেয়, এইগুলো বলা হচ্ছে গায়রাতের খেলাফ। তোমার ভাবি সালাম দিয়েছে, এই হচ্ছে গায়রাতের খেলাফ। যেগুলো গায়রাতের খেলাফ সেগুলো পরপুরুষকে বলা ঠিক নয়। কারণ পরপুরুষের মনে আশার বাসা বাঁধবে। এই জন্যে তুমি স্ত্রীর প্রশংসা পরপুরুষের কাছে করো না। আর স্ত্রীরও উচিত তার স্বামীর প্রশংসা যেন অন্য মেয়ের কাছে না করে, যাতে করে তার মনে আশার বাসা তৈরি না হয়ে যায়। সম্মানিত শেখ, কতটুকু আকীদা ও মানহাজ থাকলে জান্নাতে যেতে পারবো? সবটুকু থাকতে হবে। এই কতটুকু আর অতটুকু নেই, 1 পোয়া আর 2 পোয়া আর 1 সের নয়, পুরো 1 সের শিখতে হবে। আকীদা মানহাজ যত পারেন তত শিখেন। যাবৎ বাঁচি তাবৎ শিখি। শিক্ষার জন্যই মাদ্রাসার প্রতিষ্ঠান, আলেম ওলামারা আছেন। মসজিদ মাদ্রাসা পরিচালনার কাজ সঠিকভাবে করতে গিয়ে যদি আত্মমর্যাদা হানি হয় তাহলে সবুর করতে হবে। আপনি ভালো কাজ করতে গেলে দেখুন, যে কোনো কাজ আপনি করবেন, বিশেষ করে টাকা পয়সা সংক্রান্ত, লোকে আপনার গায়ে কাদা ছুড়বে, লোকে আপনার প্রতি হিংসা করবে, লোকে আপনার সমালোচনা করবে, তাহলে হাতে চুড়ি পরে মেয়েদের মতো ঘরে বসে থাকুন, কাজ করতে হবে না।
দুনিয়াতে আপনি যে কাজ করতে যাবেন সেই কাজের সমালোচনা হবে। সমালোচনার ভয়ে খবরদার আপনি কাজ গুটিয়ে দেবেন। আল্লাহর ওয়াস্তে কাজ করবেন না, সেটা আপনি নিজের ক্ষতি করবেন, আর সমালোচনা থেকে বাঁচতে পারবেন না। ওই গাধার গল্প, সেই কি বলে লোকমান হাকিমের একটা গল্প আছে, বলতে গেলে টাইম লেগে যাবে। সেই গাধা নিয়ে যাচ্ছিল, দু বাপ বেটাতে চেপেছিল। তো কিছু লোক বলছে, হ্যাঁ হ্যাঁ কত বড় বেকুব, দেখ দেখি দুটো লোক এই গাধার পিঠে চেপে আছে। তারপরে এক কাজ কর বেটা, চল হেঁটেই যাই। তখন খানিক দূর গিয়ে কিছু যুবক বসেছিল, তার বলছে বেকুব, কত বড় বেকুব বাবু, সঙ্গে সবারই থাকতে দুজনে হেঁটে হেঁটে চললো। তারপরে বলে বেটা এক কাজ কর, তুই চাপ আমি যাই হেঁটে হেঁটে। তো কিছু দূর পরে যুবক ছিল, বলছে কত বড় বেকুব ছেলে, এই বুড়ো মানুষটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর ও কেমন চেপে যাচ্ছে। বলছে বেটা তাহলে তুই নাম, আমি চাপি। কিছু দূর পরে আরও কিছু যুবক বলছে, হায় হায় এই বুড়ো, আরে এর কোনো কাণ্ডজ্ঞান নেই রে, নিজে কেমন গাধার পিঠে চেপে আছে আর বেটাকে ছোট এই অল্প বয়স তাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তো ব্যাপার তো খারাপ। তাহলে চাপলেও দোষ, দুজন চাপলেও দোষ, একজন চাপলেও দোষ। তো এক কাজ কর, বাঁশ নিয়ে আয়। বেঁধেছে, পা দুটোকে বেঁধে এবারে গাধাটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এবারে কি বলবে? কোনো উপায় নেই, সমালোচনা থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনি ভালো কাজ করতে গেলেই লোকে আপনার গায়ে কাঁধে ছড়াবে। আপনি সব জায়গায় ভালো হবেন, সবারই কাছে ভালো হবেন, এটা হতে পারে না। অতএব ধৈর্য ধরতে হবে। আল্লাহ আপনাকে সাহায্য করুন। জুমার খুতবার সময় মাইক বাজিয়ে এটা হলো তো, তাহলে সব শেষ হয়ে গেল, খালাস আলহামদুলিল্লাহ, সময় শেষ হয়ে গেছে আর আমাদের প্রোগ্রামও শেষ হলো। আশা করি আপনারা ভালো লাগবে তা বলবো না, ভালো না লাগতে পারে, কিন্তু যা কিছু শুনলেন সেই শুনে যদি আমল করতে পারেন তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে। বিশেষ করে এই গ্রামের মায়েরা, এই গ্রামের ভাইয়েরা যদি শুনে আপনারা উপকৃত হন এবং ইলমের এই বাগানকে তার প্রত্যেকটা গাছে পানি দিয়ে যদি মহিরুহ তৈরি করতে পারেন তাহলে আমাদের বুক এত বড় হবে। আমরা যারা আলেম হয়েছি, আমরা যারা চাই এই মাদ্রাসা ইউনিভার্সিটিতে তৈরি হোক, এই মাদ্রাসা ইউনিভার্সিটি হোক, তাদের বুকটা বড় হবে আর সবারই সহযোগিতা পেলে ইনশাআল্লাহ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।